পাঠ শ্রবণ করছে। মোহন রাজা যখন ভাগবত পাঠ শ্রবণ করছে, ওদিকে কুমতি 6 ছেলেকে ডাক দিয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ওই 6 ছেলেকে ডেকে বলছে, কিরে তোদের বাবাকে তো অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি, তোদের বাবা কোথায় গেছে একটু ডেকে আন দেখি। সেই 6 ছেলে গেছে বাবার সন্ধানে। ওমা সব জায়গায় খোঁজার পর কি দেখে না, তাদের বাবা এক ধর্মসভার মধ্যে বসে ভাগবত পাঠ শ্রবণ করছে। বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে একেবারে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে। তাই সেই 6 ছেলে কিন্তু ওই স্থান পর্যন্ত কেউ পৌঁছাতে পারল না। ফিরে এলো মায়ের কাছে। কুমতি বলছে, কিরে তোদের বাবাকে সাথে করে আনলি না, তোদের বাবার খোঁজ পেলি না? সেই 6 ছেলে বলছে, জানো না আমরা বাবার খোঁজ পেয়েছি, কিন্তু বাবাকে সাথে করে আনতে পারলাম না। বলে, কেন পারলি না কেন? ওমা বাবাকে সাথে করে আনতে পারলাম না, তার কারণ হলো আমাদের বাবা এক ধর্মসভার মধ্যে বসে বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে একেবারে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছি। তাই সেই স্থান পর্যন্ত আমরা যে কেউ পৌঁছাতে পারলাম না। বিদায় গৌর প্রেমানন্দে। তাহলে বোঝা গেছে না, যেখানে বিবেক থাকবে, যেখানে বৈরাগ্য থাকবে, যেখানে ভক্তি থাকবে, এই 3টে জিনিস যেখানে থাকবে, সেখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কোনোদিন প্রবেশ করতে পারবে না। দেখবেন মায়েরা, নদীর প্রখর স্রোতে ছোট ছোট মাছগুলি কেমন উজানে বয়ে যায়, যাই তো বাবা? আচ্ছা বলুন দেখি, সেই নদীর স্রোতে যদি একটা হাতি পার হতে চাই, পারবে কি গো, পারবে? সেই হাতি যখন নদীর স্রোতে পার হতে যাবে, তাকে সেই নদীর স্রোতে কোথায় ঠেলে ফেলে দেবে তার ঠিক নেই। কারণ কিন্তু বাবা একটা, মাছগুলি ওই জলের শরণাগত, মাছগুলি কিন্তু জলকে আশ্রয় করে থাকে। ওই হাতি কিন্তু জলের শরণাগত নয়, সে নিজের ক্ষমতার জোরে পার হতে চাইছে। ঠিক তদ্রূপ কেউ যদি ক্ষমতার জোরে আমার ভগবানের কৃপা পেতে চায়, তার দশাও ঠিক ওই হাতির মতো। আর কেউ যদি ওই ছোট মাছগুলির মতো, ওই ক্ষুদ্র মাছগুলি যেমন জলের শরণাগত, জলকে আশ্রয় করেই তারা থাকে, ঠিক সেই রূপ যদি কোনো ভক্ত আমার রাধা কৃষ্ণের যুগল চরণ আশ্রয় করে থাকতে পারে, ভগবান সকল বিপদ থেকে সেই ভক্তকে নিজে এসে রক্ষা করে যায়। বিদায় গৌর প্রেমানন্দে। তাহলে চলুন, এত এত ভক্ত যখন এখানে এসেছে, সবাই মিলে আমরাও সেই রাধা কৃষ্ণের ওই যুগল চরণে একটু আশ্রয় নেব। সবাই মিলে বদন ভরে গাইব, কেমন? প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ।
করবেন নিজেকে তার চরণে সমর্পণ করে দেওয়া হবে। তাহলে জয়ধ্বনি করলে আপনাদের দিলাম। আর এই যে মায়েদের বারবার করে উলুধ্বনি দিতে বলছি, উলুধ্বনি দিলেও কিন্তু তার সেবা করা হয়। এগুলো প্রত্যেকটা এক একটা সেবা। জয়ধ্বনি একটা সেবা, উলুধ্বনি একটা সেবা। উলুধ্বনি দিলে কি হয়? ভগবানের নামে কেউ যদি ভক্তি ভরে উলুধ্বনি করতে পারে, উলুধ্বনি দিলে রাধা কৃষ্ণের যুগল চরণ সেবা করা হয়। তাই যতবার আপনারা উলুধ্বনি করবেন আমার রাধা কৃষ্ণের ওই যুগল চরণ সেবাও হয়ে যাবে। বিদায় গৌর হরি বল। চলুন সবাই মিলে একটু করতালি দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের তাহলে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে কেউ যদি দুফোঁটা চোখের জল তার চরণে দিতে পারে, ভগবানও সেই ভক্তের কাছে নিজে ছুটে যায়। কেননা ভগবান কোনদিন চোখের জল সহ্য করতে পারে না। এবার